ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের এক কথায় প্রকাশ। এই বাংলা ব্যাকরণ এক কথায় প্রকাশ আপনার গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে এক দুটো প্রশ্ন অবশ্যই আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ ক্ষতি করে যে, তাকে এক কথা আমরা বলতে পারি কি? ক্ষতিকর। আমরা অবশ্যই জানি বিষ পান করলে আমরা জানি কি এটা ক্ষতিকর জিনিস। তা ক্ষণকলের মধ্যে ভাঙিয়ে যায় যা, আমরা জানি এক কথা বলতে পারি কি? ক্ষণভঙ্গুর। তারপর ক্ষমা পাইবার যোগ্য, তাকে বলা হয় খরমাও। ঠিক আছে। উপাধি চতুর্দিগস্থ চাতল, তাকে আমরা এক কথা বলতে পারি কি? গাছগিরি। ঠিক আছে। তারপর নেক্সটে কি বলা আছে দেখো, নেক্সটে বলা আছে ক্ষমা করিবার ইচ্ছা। ঠিক আছে। ক্ষমা করিবার ইচ্ছা, তাকে আমরা কি বলি? ক্ষমা পাইবার ইচ্ছা, তাকে আমরা বলতে পারি কি? ক্ষমা করিবার ইচ্ছা, তাকে বলা হয় চিকিৎসা। করিবার ইচ্ছা চিকিৎসা, করিতে ইচ্ছুক চিকিৎসু। কাঠ চিরিবার মজুরি, তাকে এক কথা বলা যায় চেরাই। কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি, তাকে এক কথা বলা হয় ডি। ক্রমশ বেগ বৃদ্ধি করিয়াছে এমন তড়িৎ, আমরা জানি কি? ত্বরণ। মন্দন আমরা জানি ত্বরণ মানে কি? ক্রমশ বেগ বৃদ্ধি বাড়া। মন্দন মানে কি? ক্রমশ বেগ কমা। কাজ করিতে দেরি করেছে দীর্ঘসূত্র দীর্ঘসূত্রী। কুজন নেই যার, এটা কি বলছে? কুজন নেই যার, তাকে বলা হয় নিকুচ। ঠিক আছে। না, নেক্সট কি আছে? নেক্সটে বলা আছে কোনো কিছুর চারদিকে আবর্তন করা। আমরা জানি কি? সূর্য স্থির পৃথিবী তার চারদিকে প্রদক্ষিণ করা। কোনো কিছুর চারদিকে পরিক্রম করা আমরা জানি পরিক্রম। আমরা জানি পরিক্রম গতি, আইনিক গতি আমরা অবশ্যই জানি। কর্তব্য উদাসীনতা। ঠিক আছে। এক কথা বলা হয় প্রমাদ। কুনয় হইতে মণিবন্ধ পর্যন্ত অংশ, এক কথা বলা হয় প্রকোষ্ঠ। তারপরে কথা দিয়ে যিনি কথা রাখেন, তাকে বলা হয় বাংনিষ্ঠ। ঠিক আছে। তারপর কি বলা আছে? কোথাও উঁচু কোথাও নিচু, তাকে বলা বন্ধুর বা উচ্চবাচ্য। কোমর শীর্ণ হইতেছে যাহা, তার তবে বিষণ্ণমান। ঠিক আছে। তারপর নেক্সটে কি বলা আছে? নেক্সটে বলা আছে কুকুরের ডাক। ঠিক আছে। তাকে এক কথায় কি বলা যাবে? কুকুরের ডাক। কুকুরের ডাক, তাকে এক কথা বলা হয় বুভুক্ষতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের এক কথায় প্রকাশ এগুলো। ঠিক আছে। আপনার গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় এই টাইপের এক কথায় আসবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর নেক্সটে কি বলা আছে? কবিতায় কবিতায় কবির পরিচয় জ্ঞাপক উক্তি। ঠিক আছে। তাকে বলা হয় ভণিতা। ক্ষুদ্রাকৃতি মানব মানবক, কাঁদিয়াছে এমন রুদিতা। কুনয় হইতে বৌদ্ধমুষ্টি হস্তগ্রহ পর্যন্ত পরিণাম রত্নী। কানের নিম্নভাগের কোমল অংশ, তাকে বলা লতি। কচি ঘাসে ঢাকা জমি সাদল। খেলার পুতুল ক্রিয়ানক। তারপর কি বলা আছে দেখো, নেক্সটে বলা আছে খো আকাশে চড়ে যে খেচর। তারপর কি বলা আছে? খ আকাশে দ্যুতিময় করে যে খদ্যোত। খুশি করিবার ইচ্ছা প্রিয় চিকিৎসা। এবার এটা আরেকবার আমরা পড়েছি। গানের ধোয়া আবেগের মধ্যবর্তী অংশ অন্তরা। গুরুগৃহে বাস করে যে অন্তবাসী। গৃহস্থ হইয়া যিনি গৃহতীতে মমত্ব বুদ্ধিশূন্য অনিকেতন। এক কথায় গাঢ় অথবা ঈষৎ লাল, তাকে এক কথা বলা আরক্ত। গন্ধদ্রব্য বিলোপন উদার্তন, এক কথা বলা হয় উদার্তন। ঠিক আছে। তারপর নেক্সটে কি বলা আছে? নেক্সটে বলা আছে গমন গমন করিতে ইচ্ছুক, তাকে বলা হয় গন্তকাম। গণপতির উপসাক, এক কথা বলা হয় গণপত্য। গণ্ডের মেরুদণ্ডে গঞ্জীব প্রস্তুত ধনু গাঞ্জীব, এক কথা বলা হয়। গঞ্জীব ধনু যাহার গঞ্জীব ধন্যায়। গঞ্জীব ধরেন যিনি গঞ্জীব ধরি, এক কথা বলা হয়। তারপর নেক্সটে কি বলা আছে? নেক্সটে বলা আছে গাঞ্জীব আছে যাহার, গঞ্জীব আছে যাহার গাঞ্জীবী। তারপরে গুরুর মতো গুরুতুল্য। তারপরে আছে গঙ্গার পুত্র গঙ্গেয়। গ্রন্থ রচনা করেন যিনি গ্রন্থাকার। গণিতশাস্ত্র জানেন যিনি গাণিতিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক কথার প্রকাশ এগুলি। ঠিক আছে। তারপর নেক্সট কি বলা আছে? নেক্সটে বলা আছে গদ্য পদ্যমা রচনা করেন চাম্পু। গরুর দোষ আচ্ছাদন করেন যে ছাত্র। ঠিক আছে। গমন করিতে পড়ে যাহা জঙ্গম। তা হচ্ছে গোপন করিবার ইচ্ছা যোগুস্পা। গমন করিবার ইচ্ছা জিজ্ঞাসা। গ্রহণ করিবার ইচ্ছা জিজ্ঞুকা। গুণ না দেখে কেবল দোষই দেখে যে দোষদর্শী। ঠিক আছে। তারপর নেক্সট কি বলা আছে?
নেক্সটে বলা আছে গানের দুয়ার পুনরাবৃত্তি দেওরা, গ্রন্থাদির টিকা দীপিকা, গো দহন করে যে কন্যা দয়িতা, গমন করে না যে নখ। ঠিক আছে, তারপর গভীর রজনী এক কথায় বলা হয় নিশীথ, গ্রন্থ শেষে কবি নাম ও রচনাকালের উল্লেখ পুষ্পিকা এক কথায় বলা হয়, গ্রন্থাদির অধ্যায় এক কথায় বলা হয় স্কন্দ। তারপর নেক্সটে কি বলা আছে, নেক্সটে বলা আছে চতুর্দশ পদী কবিতে বিশেষ সনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ ওগুলো। ঠিক আছে, বাংলাতে বলা হয় এক কথায় প্রকাশ, ইংলিশে বলা হয় ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো কতটা ভ্যালু। তারপর নেক্সটে কি বলা আছে ঘুরিতেছে যাহা তার ঘূর্ণমান, ঘূর্ণয়মান। আমরা ফ্যান কি ঘুরতেছে অবশ্যই, তাহলে এটা অবশ্যই ঘূর্ণয়মান। তারপর নেক্সটে কি বলা আছে দেখো, নেক্সটে বলা আছে ঘোরানো হইতেছে যাহাকে বলে ঘূর্ণমান, ঘৃণার উদ্রেক করেছে তারা ঘৃণাকার। তারপর কি বলা আছে ঘোষের সন্তান ঘোষজ, ঘোষের স্ত্রী ঘোষচায়া, ঘৃণার যোগ্য গৃহ বা গতব্য, ঘুমাইতেছে যাহা ঘুমন্ত, ঘন বা জমাট হয়েছে যাহা তাকে হচ্ছে ঘনীভূত। আমরা জানি কি মেঘ ঘনীভূত হচ্ছে বা জমাট হচ্ছে, আমরা অবশ্যই ওই জন্য বলতে ঘনীভূত। তারপর নেক্সটে কি বলা আছে, নেক্সটে বলা আছে ঘৃণার যোগ্য ঘৃণ্য, ঘৃণা করা হইয়াছে এমন ঘৃণিত, ঘৃণার সহিত বর্তমান স্বঘৃণ্য। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড নিচে দেওয়া ডেসক্রিপশন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। সমস্ত নোট ও ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।